রাজধানীতে তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হয়ে যাচ্ছে সিএনজি ফিলিং স্টেশন। সকাল থেকে অনেক স্টেশন বন্ধ থাকলেও গ্যাসের আশায় দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। চালু থাকা স্টেশনগুলোতেও 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর মিলছে গ্যাস। তেজগাঁও ও মিরপুর 10 সহ কয়েকটি এলাকার স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্যাসের চাপ কমে নারায়ণগঞ্জে 33টি সিএনজি স্টেশনেও তৈরি হয়েছে অচলাবস্থা। একই সংকটে বিপর্যস্ত গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও নরসিংদীর শিল্প কারখানা। বিশেষ করে গ্যাস নির্ভর পোশাক, ডাইং ও নিটিং কারখানায় উৎপাদন কমেছে। কোথাও শ্রমিকদের বসিয়ে রাখতে হচ্ছে, আবার কোথাও বাড়তি খরচে ডিজেল ব্যবহার করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয়ের পাশাপাশি রপ্তানি পণ্য সময়মতো পাঠানো নিয়ে বাড়ছে উদ্বেগ। শিল্প মালিকদের আশঙ্কা, সংকট দীর্ঘ হলে বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হতে পারে, এমনকি বাতিল হতে পারে কিছু রপ্তানি আদেশও। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। সকালে সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে তিনি কথা জানান। আমরা সিরিয়াল দিছি মনে করেন 9টায়, এখন বাজে 12টা, 3 ঘন্টা লাগছে পাম্পে ঢুকতে। এন থেকে মনে করেন 150-200 গাড়ি সিরিয়াল ধরে আন্দা। আমার করে গ্যাস নিতে 4 থেকে 5 ঘন্টা লাগে। আমাদের এই 5 ঘন্টা সময় ভিতরে আমরা আমাদের জমা এবং আমাদের মানে দৈনিক যেটা নিম্ন আমাদের একটা আয় কোনোটাই হচ্ছে না। এখন গ্যাস পাম্পে যদি 4 ঘন্টা যাই আমাদের তো অনেক সমস্যা বলতে গেলে কি, এখন স্যারের মিটিং আছে, স্যার দেখাতে মিটিংয়ে যেতে পারতেছে না আমার জন্য, গাড়ির জন্য। পর্দে আসে যেখানে গ্যাস ঢুকতো আগে মনে করেন যে 600 টাকার, 650 টাকার, এখন থেকে যে মাত্র 100, 120, 30 এরকম ঢুকে। এখন আবার সিরিয়াল লাগাইছি 200 গাড়ির পিছনে, এখানে আসছি, আসার পরে এখন কত পাই আমি জানি না, কিন্তু আমাদের খুবই সমস্যা হইতেছে এই গ্যাস কম থাকার কারণে লাইনে। এখন পর্যন্ত গ্যাস পাম্পে এই মাত্র লোডে লাগাইছে, এখন গেতে গেতে মোটামুটি আমাদের দিন শেষ হয়ে যাইতেছে। 2 ঘন্টা যাবত লাইন দিয়ে গ্যাস প্রেশার মতো পাইতেছি না। লালনে নাই, সাহারা নাই, কোথাও গ্যাস নাই সাভারে।